সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে অন্তর্বর্তী সরকার গঠনের 1 মাস 3 দিনের মাথায় 6টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর 4 মাস পর বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে গত 15 জানুয়ারি খসড়া প্রস্তাবনা জমা দেয় 4টি কমিশন। এরপর অধিকতর যাচাই বাছাইয়ের জন্য আরও 1 মাস সময় চায় কমিশনগুলো। সংস্কার কমিশনের কাজের অগ্রগতি জানার জন্য মঙ্গলবার বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা। যমুনায় বৈঠকে অংশ নেন নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধানরা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, 8 ফেব্রুয়ারি সংস্কার কমিশনগুলো প্রতিবেদন প্রকাশের পাশাপাশি সর্বসম্মতভাবে সুপারিশনামা পেশ করবে। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। 8 ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কী আছে, সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কী আছে, মধ্যমেয়াদে কী আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কী আছে, সেটা 6টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন 8 ফেব্রুয়ারিতে। এরপর জাতীয় ঐকমত্য কমিশনের ডাকা বৈঠকে আগামীর করণীয় ঠিক করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন ঐকমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এখানে সকল রাজনৈতিক দল এবং আন্দোলনের যারা পক্ষশক্তি ছিল তাদের প্রতিনিধিরা থাকবেন। যে 6টা কমিশন গঠন করাই হয়েছিল যে সুষ্ঠু নির্বাচনী পথে আমাদের উত্তরণকে সামনে রেখে সুষ্ঠু অবাধ নির্বাচন এবং সাথে সাথে এসেনশিয়াল কিছু রাষ্ট্র সংস্কারের প্রশ্নের মীমাংসা করার জন্য। এদিকে বাকি জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে। কোনো একটা ব্যাপার আইনে পরিণত করার। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।